আচ্ছা, তো এখন আমরা এটা বুঝতে পারলাম যে এখানে যদি একটা ওয়াটার সারফেস থাকে, মানে আমরা এতক্ষণ যা যা পড়ছি, সো এখানে যদি একটা ওয়াটার সারফেস থাকে অ্যান্ড সেই ওয়াটার সারফেসের নিচে যদি একটা অবজেক্ট রাখা হয় বা আমরা যদি ওয়াটার সারফেসের নিচে যে কোনো একটা পয়েন্ট চিন্তা করি, যেটা হচ্ছে এই ওয়াটার সারফেস থেকে ডেপথে আছে, ডেপথে আছে, তখন ওই পার্টিকুলার পয়েন্টে বা ওই ডেপথের সব জায়গায় প্রেশার হচ্ছে পি ইজ ইকুয়াল টু এইচ রো অফ ফ্লুইড টাইমস জি। আচ্ছা, সো তুমি যদি এই পর্যন্ত দেখো, তোমার একটা কোশ্চেন আসার কথা যে এই যে ওয়াটারটা দেখতেছি, মানে এটা আমরা একটা সুইমিং পুল চিন্তা করতেছি আর কি। তো এই সুইমিং পুলটার ওয়াটার সারফেসের উপর তো এয়ার আছে, রাইট? অ্যান্ড এয়ারও তো একটা ফ্লুইড, তো এয়ারেরও তো অ্যাকচুয়ালি একটা প্রেশার থাকার কথা। মানে এটার উপরে আমরা যদি বড় স্কেলে চিন্তা করি, এখন ধরো আমরা তো অ্যাকচুয়ালি আর্থে আছি, তো এই হচ্ছে আর্থের সারফেস। তো এখানে চার মানে এখানে হচ্ছে আর্থের চারপাশে তো এয়ার আছে, রাইট? এয়ারের একটা লেয়ার আছে এরকম, অ্যাটমসফিয়ার যেটাকে বলি। তো সেই অ্যাটমসফিয়ারেরও তো অ্যাকচুয়ালি একটা প্রেশার আছে। আর এই যে সুইমিং পুলটা, ধরো তোমার বাসার পাশে যে সুইমিং পুলটা, সেটার সেটার উপরে তো এই এয়ারটা আছে, রাইট? তো এয়ারের তো একটা প্রেশার থাকার কথা, অ্যান্ড এটা ট্রু, অ্যাকচুয়ালি এয়ারেরও একটা প্রেশার আছে। সো অ্যাকচুয়ালি তুমি যদি মানে প্রেশার কত জিজ্ঞেস করো, মোস্ট অ্যাকুরেট অ্যান্সার হবে হচ্ছে যে তুমি এয়ারের প্রেশারটাও হিসাব করে বলবা। মানে অ্যাকচুয়ালি এখানে এয়ারেরও একটা প্রেশার আছে, এটা ট্রু। সো আমরা এটাকে অ্যাকচুয়ালি তখন বলি যে একদম অ্যাবসোলুট প্রেশার হচ্ছে, মানে একদম অ্যাকচুয়াল প্রেশারটা হচ্ছে এই যে এইচ রো জি যেটা দেখতেছো, প্লাস এই অ্যাটমসফিয়ার তোমার উপর যত প্রেশার দিচ্ছে, মানে বায়ুমণ্ডল তোমার উপর যে প্রেশারটা দিচ্ছে। তো এখন বায়ুমণ্ডলের এই প্রেশারটা কত, সেটা আসলে এই ফর্মুলা দিয়েই বের করা যায়। তো এখানে হচ্ছে এটা আমরা বলতে পারি প্রেশার অফ দি অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার আমার উপর যত প্রেশার দিচ্ছে বা আর্থের সারফেসে যত প্রেশার দিচ্ছে সেটা। তো সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, এটা অ্যাকচুয়ালি বেশ বড় একটা ভ্যালু। এটা হচ্ছে 10 13 25 প্যাসকেল, বা হচ্ছে 1.01325 টাইমস 10⁵ প্যাসকেল। এটাকেই হচ্ছে আমরা তোমার 1 ATM বলি, মানে 1 অ্যাটমসফেরিক প্রেশার। মানে আমাদের মাথার উপর যে অ্যাটমসফিয়ারটা আছে সেটা টোটাল প্রেশারই হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার। ওকে, তো কথা হচ্ছে এইটা আমরা তাহলে সবসময় ইনক্লুড করি না কেন? তো আসলে আমরা সবসময় মানে যে কোনো ম্যাথ করার সময় হচ্ছে এয়ারের মানে অ্যাটমসফিয়ারের যে প্রেশারটা আছে ওইটাকে বাদ দিয়ে চিন্তা করি। মানে আমরা ধরে নিই যে ওইটা তো সবসময় আছে, তো এর জন্য ওকে বারবার ক্যালকুলেশনে আনি না। বাট অ্যাকচুয়ালি কোনো একটা জায়গায় সবসময় এই প্রেশারটা আছেই। মানে তুমি যে এখন এই যে মানে ধরো ফ্লোরে দাঁড়ায় আছো, তোমার উপর এই 1 ATM প্রেশার কাজ করতেছে। তুমি যদি ধরো একটা প্লেনে ওঠো তখন প্রেশারটা কমে যাবে। তো কেন কমে যাবে সেটাও বুঝতে পারতেছো যে তুমি যখন আর্থে আসো তখন এটা হচ্ছে ধরো অ্যাটমসফিয়ার, এ হচ্ছে এয়ারগুলা, তো তখন তুমি অনেক নিচে আসছো আর কি। আর তুমি যখন প্লেনে উঠবা তখন অ্যাকচুয়ালি তুমি মানে তোমার এই আর্থ মানে অ্যাটমসফিয়ারের টপ সারফেস থেকে তোমার ডেপথটা কম, সো তোমার মাথার উপর অ্যাকচুয়ালি কম এয়ার আছে, সো তুমি অ্যাকচুয়ালি কম প্রেশার ফিল করবা। ওকে, সো এর জন্য প্লেনে উঠলে হচ্ছে প্রেশার একটু কম থাকে, বা মাউন্ট এভারেস্টের উপরেও প্রেশার হচ্ছে অনেক কম। অ্যান্ড ওইটাও অ্যাকচুয়ালি এই যে এই ফর্মুলা দিয়েই বের করে, মানে ওইটা বের করার ওয়ে হচ্ছে যে আমাদের অ্যাটমসফিয়ারের হাইট কত সেটা জানতে হয়, তারপর এয়ারের ডেন্সিটি কত, এয়ারের ডেন্সিটি আছে, এয়ারের ডেন্সিটি হচ্ছে 1.003 প্রবাবলি, আমার যতদূর মনে পড়ে, আর হচ্ছে জি তো আছেই। সো এইভাবে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমরা এই ভ্যালুটা পাই। বাট আমরা এটা সবসময় হচ্ছে ইগনোর করে সব কিছু করি, কারণ এটা সবসময় আছে। তো আমাদের অ্যাকচুয়ালি সবসময় অ্যাবসোলুটটা দরকার নেই, আমরা জাস্ট এই ভ্যালুটা জানতে চাই আর কি। সো কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তো এখন একটা ম্যাথ দেখি, আমরা যা যা শিখলাম সেটার উপর বেস করে একটা ম্যাথ দেখি। তো ধরো একটা খুবই সিম্পল ম্যাথ দেই। ম্যাথটা হচ্ছে এরকম যে একটা চেয়ার আছে যেটা হচ্ছে 4টা লেগ বা 4 legs। তো তোমার হচ্ছে ওই চেয়ারটার উপর মানে চেয়ারটা কত প্রেশার ক্রিয়েট করতেছে
গ্রাউন্ডে সেটা বের করতে হবে আর কি। তো এই হচ্ছে একটা চেয়ার, সাপোজ হচ্ছে চেয়ারটার উপর সারফেস, একটা টুল আর কি। এই হচ্ছে উপর সারফেস, আর এই হচ্ছে চারটা লেগ, 1, তারপর হচ্ছে 2, তারপর এখানে ধরো একটা 3, আর এখানে একটা। আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, সো আমাদের ম্যাথটা হচ্ছে এরকম যে আমরা এখন একটা 4 লেগের চেয়ার, সেইটার বের করতে চাই আর কি, মানে সেটা কতটুকু প্রেসার ক্রিয়েট করতেছে গ্রাউন্ডের উপর। এটা হচ্ছে ধরো আমাদের গ্রাউন্ড, এটা এখানে কত প্রেসার ক্রিয়েট করতেছে এটা জানতে চাই। হচ্ছে চেয়ারটার আপার সারফেস। আচ্ছা, তো এখন এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে এই যে চেয়ারটা, তার ম্যাস হচ্ছে 7.2 কেজি সাপোজ। অ্যান্ড অলসো আমরা ধরো আরেকটা জিনিস বললাম যে এখানে যে প্রত্যেকটা লেগ, আমরা যদি একটা লেগকে একটু ধরো জুম করে দেখি, এক একটা লেগ হচ্ছে এরকম এক একটা সিলিন্ডার আর কি, মানে প্রত্যেকটা লেগের এই নিচে, প্রত্যেকটা লেগের এই যে নিচের যে জায়গাটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা তোমার সার্কুলার সেকশন। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা লেগ আছে। তো এখানে ধরো আমরা আরো বললাম যে এই লেগগুলার রেডিয়াস হচ্ছে, মানে লেগ প্রত্যেকটা ফিটের, মানে এখানে প্রত্যেকটা ফুটের নিচের যে সার্কুলার যে সেগমেন্টটা, সার্কুলার ফুট যেটাকে বলতেছি, সেটার রেডিয়াস হচ্ছে তোমার 1.3 সেন্টিমিটার। এটা হচ্ছে ওর রেডিয়াস। সো এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া। তো এখন আমি জানতে চাই যে এখানে কত প্রেশার ক্রিয়েট হচ্ছে এই গ্রাউন্ডে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সো আমরা কীভাবে করবো এটা? সো আমরা ফর্মুলা জানি যে প্রেশার হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। আচ্ছা, এখানে অনলি ফোর্স যেটা কাজ করতেছে সেটা হচ্ছে এই টুলটার এই নিচের দিকে যে ওয়েটটা, সেটা হচ্ছে অনলি ফোর্স যেটা কাজ করতেছে। সেই ফোর্সটাই আসলে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, মানে এইখানে পড়তেছে, আবার এখানে পড়তেছে, এখানে পড়তেছে, আর হচ্ছে এখানে পড়তেছে। ওকে, তো ওর যে ওয়েটটা সেটা আসলে 4টা ফুটে, মানে 4 যে ফিট ওর, সেই 4 ফিটে হচ্ছে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে আর কি। তো আমরা অ্যাকচুয়ালি বলতে পারি এখানে অনলি অ্যাক্টিং ফোর্স হচ্ছে এই চেয়ারটার ওয়েট অফ দ্য চেয়ার। আর এখানে টোটাল এরিয়া কত? তো আমরা দেখতে পাচ্ছি যে এই ফোর্সটা হচ্ছে তোমার 4টা লেগে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। সো এক একটা লেগের এরিয়া কত সেটা দেখি, মানে এক একটা লেগের এই যে সারফেস এরিয়াটা কত নিচে। তো তার রেডিয়াস জানো, তাহলে তার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। সো এরকম লেগ আছে 4টা, সো আমাদের টোটাল এরিয়া হচ্ছে 4 টাইমস পাই আর স্কোয়ার। আর ওয়েট হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাস টাইমস জি, সো এটা হচ্ছে এম জি ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই আর স্কোয়ার। সো আমরা যদি এখানে তোমার এম বসাই, এম হচ্ছে 7.2, জি হচ্ছে 9.8, 4 পাই আর হচ্ছে 1.3 সেন্টিমিটার। সো আমরা এটাকে মিটারে নিয়ে গেলে 0.013 মিটার। সো এখান থেকে আসে হচ্ছে, মানে এখান থেকে কিছু একটা ভ্যালু আসবে, তত প্যাসকেল আর কি। সো এখানে আমরা 4 দিয়ে কেন মাল্টিপ্লাই করছি পাই আর স্কোয়ারকে? বিকজ এখানে হচ্ছে তোমার 4টা লেগে ফোর্সটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, মানে ফোর্সটা হচ্ছে 4 জায়গায় কাজ করতেছে, এইখানেও কাজ করতেছে, এই এরিয়াতে কাজ করতেছে, এই এরিয়াতে কাজ করতেছে, আর এই এরিয়াতে কাজ করতেছে। সো আই হোপ বুঝতে পারছো যে প্রেশারটা কীভাবে বের করলাম। তারপর আমরা আরেকটা ম্যাথ দেখি। হ্যাঁ হ্যাঁ শিওর। তো এখানে বলা হয়েছে যে একটা চেয়ার আছে যার 4টা ফিট। তো 4টা ফিটের এই চেয়ারটা, তার ওয়েট হচ্ছে, সরি ম্যাস হচ্ছে 7.2 কেজি। তো আমাকে বের করতে বলছে যে এখানে কত প্রেশার পড়তেছে এই গ্রাউন্ডের উপর, মানে আমি এটা যেখানে রাখছি সেখানে কত প্রেশার পড়তেছে।
সেটা জানতে চাইছি। তো আমরা জানি প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া, তো ফোর্স হচ্ছে ওর ওয়েট আর কি, তো সেটা হচ্ছে এমজি। আর এরিয়া হচ্ছে, এখন এখানে বলা আছে এখানে প্রত্যেকটা যে ফুট আছে তাদের নিচের সারফেসটা হচ্ছে সার্কুলার, মানে এরকম, মানে এটা হচ্ছে একটা ফুট, এখানে এই যে আঁকছি এটা হচ্ছে একটা ফুট। তো সেই ফুটটার নিচের জায়গাটা তুমি দেখবা যে ইউজুয়ালি সব টুল চেয়ারের নিচের পোর্শনটা দেখবা সার্কেল। ওকে, তো ওইটার রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াসটা হচ্ছে 1.3 সেন্টিমিটার। তাহলে ওইটার একটার এরিয়া কত? একটার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, বাট ওরকম কয়টা আছে? চারটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, সো এর জন্য 4 দিয়ে মাল্টিপ্লাই। বুঝতে পারছো এবার? আচ্ছা, তো এখন আচ্ছা আরেকটা জিনিস বলি তোমাদের, যে বলছি অ্যাটমসফিয়ার অ্যাকচুয়ালি একটা প্রেশার এক্সার্ট করে, তো ওইটা কত, মানে এখানে আমরা তো বলছি যে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা হচ্ছে 10, 13, 25 প্যাসকেল, এটা মুখস্থ রাখতে পারো, মানে ইউজুয়ালি এটাই থাকে সব জায়গাতেই, মানে তুমি যদি আর্থ সারফেসে থাকো। বাট এটা কত বড় এটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি না, তো সেটার এক্সাম্পল যদি বলি, মানে সেটা যদি বোঝায় বলি, যে ধরো এখানে হচ্ছে একটা, কি বলা যায়, কম্প্যারিজনটার জন্য ধরো এরকম বললাম যে এখানে হচ্ছে ধরো একটা চেস বোর্ড আছে, ওকে, চেস বোর্ড বা একটা লুডুর বোর্ড ধরো এরকম, বা আরেকটু ইয়ে করে আঁকি, হ্যাঁ এখানে হচ্ছে একটা চেস বোর্ড বা একটা লুডুর বোর্ড আছে ওই সাইজের কিছু একটা জিনিস। আর এটার উপর হচ্ছে আমাদের, মানে আমরা জানতে চাই যে 10, 13, 25 প্যাসকেলটা আসলে কত ফোর্সের সমান। মানে এই যে অ্যাটমসফিয়ারের প্রেশারের জন্য তো এখানে একটা ফোর্স কাজ করতেছে, রাইট? বাট এই ফোর্সটা কত? তো মানে এভাবে যদি বলি যে এটা অ্যাকচুয়ালি একটা মানে কম্প্যারিজন করে যদি বোঝাই, তাহলে এটা হচ্ছে কাইন্ড অফ বলতে পারো যে একটা, মানে এখানে ধর একটা কার যদি থাকতো, মানে কত কেজির কার বলবো তার, এখানে প্রবাবলি ধরো আমরা বলতে পারি 30 কেজির একটা কার, ওকে, ধরো 30 কেজির একটা গাড়ি আছে। তো সেই একটা 30 কেজির কার এখানে যত চাপ, মানে প্রেশার, মানে ইয়া করতো, ওয়েট যতটুকু হইতো, মোটামুটি ওরকম একটা ওয়েট এখানে কাজ করবে আর কি। তো তোমার মানে মাথায় আসতে পারে তাইলে আমি যখন একটা লুডো বোর্ডকে উঠাই, তখন এটা এত ইজিলি উঠাই কেমনে? একটা 30 কেজির কার তো আমি 2 হাতে উঠাইতে পারবো না ডেফিনেটলি। তো আসলে যেটা হয় যে আসলে তুমি, তোমার এবিলিটি আছে যে তুমি এরকম, মানে যদি কোনো এয়ার না থাকতো তাহলে তুমি 30 কেজির একটা কার উঠাইতে পারতো, ওকে। বাট মেন কথা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি তুমি যখন একটা 30 কেজির কার উঠানোর অ্যাটেম্প্ট নিবা, ধর এখানে একটা 30 কেজির কার আছে, তো এটা যখন উঠানোর অ্যাটেম্প্ট নিবা, তো ডেফিনেটলি ওইটার উপরেও তো এয়ার আছে, তা আসলে লাভ হবে না আর কি। তো ওইটার ওয়েটও অলরেডি আরও বেশি হয়ে আছে আর কি। আবার তুমি ভাবতে পারো যে তাহলে একটা লুডো বোর্ড বা চেস বোর্ডের ওয়েট কেন, আমরা ধরো এটা যদি 1 কেজির হয়, এটা কেন 1 কেজি দেখায়, বা এটা ধরো 5 গ্রাম যদি হয় 5 গ্রামই কেন দেখায়? কারণ ওই ওয়েট মেশিনটাও যখন বানানো হয়েছে ওইটাও তো এয়ারেই ছিল, রাইট? সো আসলে আমরা সব কিছুতেই এয়ারের ওই প্রেশারটা ইগনোর করে ক্যালকুলেট করতেছি, বাট আসলে একদম অ্যাকচুয়াল ভ্যালু যদি বলো, আমাদের সবার ওয়েট আরও বেশি, বা আমাদের সবার কোনো কিছু লিফট করার এবিলিটি আরও বেশি। তুমি যদি ধরো ভ্যাকুয়ামে যাও, বা তুমি যদি ধরো এমন একটা প্লেসে যাইতে পারো যেখানে কোনো এয়ার নাই, কোনো এয়ারের প্রেশার নাই, তাহলে তুমি দেখবা যে তুমি সব কিছু অনেক ইজিলি লিফট করতে পারতেছো, ওকে। তো এটাই অ্যাকচুয়ালি ওই যে দেখবা যে এখন যে মার্সের যে মিশনগুলো হবে আপকামিং ইয়ার্সগুলোতে, ওইখানে তুমি কিছু ডকুমেন্টারি দেখলে দেখবা যে বলা হয় যে মার্সে হচ্ছে অ্যাটমসফিয়ার খুবই থিন, এর জন্য মার্সের গ্র্যাভিটি যদিও আর্থের কাছাকাছি, বাট ওইখানে অ্যাটমসফিয়ার কম থাকায় সব কিছু অনেক হালকা মনে হবে আর কি, কারণ ওইখানে উপরে এয়ারের প্রেশারটা অনেক কম আর কি। তো মার্সে মানে সায়েন্টিস্টদের প্ল্যান হচ্ছে তোমার 2025-এর মধ্যে মার্সে একটা কলোনি বানানো। তো ওই কলোনিটা যাতে স্টেবল হয় বা মানুষজন যাতে ওখানে গিয়ে থাকতে পারে, তো এর জন্য প্ল্যান হচ্ছে যে মার্সের অ্যাটমসফিয়ার কিভাবে তোমার
থিক করা যায় আর কি, বা হেভি করা যায়। তো এটার জন্য যেটা প্ল্যান হচ্ছে যে ওইখানে অ্যাটমসফিয়ারে কিছু কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা হচ্ছে কিছু সিএফসি গ্যাস ছেড়ে দেওয়া হবে, যাতে হচ্ছে অ্যাটমসফিয়ারটা আস্তে আস্তে হেভি হয়। কারণ একটা হেভি অ্যাটমসফিয়ার থাকলে আমরা সবাই ওইখানে নর্মাল ফিল করবো আর কি। আর যদি ধরো এখানে প্রেশার কম থাকে, তখন ওইখানে অ্যাকচুয়ালি আমাদের কাছে একটু অ্যাবনর্মাল লাগবে এখানে থাকা, যে দেখবো যে সব হেভি জিনিসপত্র অনেক তাড়াতাড়ি উঠানো যাচ্ছে বা নিজেদেরকে অনেক হালকা লাগবে আর কি। তো এই জন্য এটা করা হচ্ছে যে ওইখানে প্রেশার বাড়ানোর একটা ব্যবস্থা করবে। তো এটা অনেক আইডিয়া আছে কিভাবে প্রেশারটা বাড়াবে। কিছু আইডিয়া হচ্ছে যে ওইখানে নিউক্লিয়ার এক্সপ্লোশন করবে, আবার কিছু আইডিয়া হচ্ছে যে ওখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর্টিফিশিয়ালি করা হবে। অনেক আইডিয়া আছে, তো ওইগুলো নিয়ে এখন আর কি রিসার্চ হয় কিভাবে কি করা যায়। তোমরা হয়তো জানো যে 2025-এর মধ্যেই হয়তো মার্সে মানে ফার্স্ট হচ্ছে হিউম্যান মিশন হবে আর কি। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি যদি ওইটা প্লেসটা যদি মানে প্রপারলি মানুষের জন্য পারফেক্ট বানাইতে হয়, তাহলে হচ্ছে এখানে এই অ্যাটমসফেরিক প্রেশারটা আর্থের মতো বানাইতে হবে আর কি, তাহলে ওইখানে থাকা যাবে, আদারওয়াইজ এখানে থাকা যাবে না। আচ্ছা, সো এটা বুঝতে পারলা যে অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারের প্রেশারটা হিউজ অ্যান্ড এটার ইম্প্যাক্টও আসলে হিউজ। যেটা তুমি যদি ভ্যাকুয়ামে একটা 30 কেজি কারের ওয়েট চিন্তা করো, অনেকটা ওরকম। আচ্ছা, তো আমরা যেটা দেখবো এরপর সেটা হচ্ছে মানে আমরা এখানে প্রেশার দেখলাম, এখন প্রেশার আরেকটা ম্যাথ দেখি, তাহলে আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, ধরো এরকম একটা ম্যাথ চিন্তা করি, যে ধরো একটা সাবমেরিন আছে। ওকে, তো সাবমেরিনটা হচ্ছে সে এরকম। আচ্ছা ওয়েট, আমরা সাবমেরিনটাকে জাস্ট একটা সিলিন্ডারের মতো চিন্তা করলাম। সাবমেরিন ইউজুয়ালি সিলিন্ডারের মতোই হয় দেখতে। আচ্ছা ওয়েট, সো এরকম ধরো একটা সাবমেরিন বা একটা মানে একটা ভেসেল আর কি। তো এখন এইখানে ধরো একটা উইন্ডো আছে, সাবমেরিনে একটা উইন্ডো আছে। সাবমেরিনটাই হচ্ছে একটা উইন্ডো আছে সাপোজ। উইন্ডোটা হচ্ছে ধরো সার্কুলার, আমরা সহজ রাখার জন্য একটা সার্কুলার উইন্ডো চিন্তা করি। ধরো এখানে একটা সার্কেল টাইপের একটা উইন্ডো আছে। তো এখন আমরা এখানে মানে বলতেছি যে এই যে সাবমেরিনটা, এই সাবমেরিনটা হচ্ছে রাইট নাও 63 মিটার নিচে আছে ওশান সারফেস থেকে। এটা হচ্ছে ধরো আমাদের ওশান সারফেস, এটা। তো এখান থেকে এটা হচ্ছে রাইট নাও 63 মিটার নিচে আছে। তো এখন আমি জানতে চাই এখানে এই যে একটা মানে উইন্ডো দেখা যাচ্ছে, গ্লাস উইন্ডো, তো ওইখানে তোমার প্রেশার কত। ওকে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, আমি সাবমেরিনটা একটু বাঁকা করে রাখছি। মানে এই ওশান লেভেলটা যদিও এরকম, বাট আসলে এটা প্যারালাল ভাবে আছে আর কি। মানে এটা এমন না যে এই সাইডটা উঁচা, মানে এটা হচ্ছে কিভাবে বোঝাই, ধরো ওশান হচ্ছে এরকম আর কি, এই হচ্ছে ওশান, এই হচ্ছে ওশানের নিচে একটা সাবমেরিন। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই সাবমেরিনটার এই যে উইন্ডোটা, এটাকে পোর্ট হোল বলে। এটা সাবমেরিনের খুব কমন একটা টার্ম, পোর্ট হোল। তো এই পোর্ট হোলটার তোমার রেডিয়াস হচ্ছে, এটা রেডিয়াস বলে দেওয়া আছে, এটা একটা সার্কুলার পোর্ট হোল। তো বলা আছে যে এটা রেডিয়াস হচ্ছে 5.6 সেন্টিমিটার। ওকে, তো আমার কোশ্চেন হচ্ছে যে যদি ওশান ওয়াটারের ডেন্সিটি, এটা হচ্ছে ওশান ওয়াটারের ডেন্সিটি, সেটা হচ্ছে ওশান ওয়াটারের ডেন্সিটি একটু বেশি, সেটা হচ্ছে 1025 কেজি পার মিটার কিউব। আর পিওর ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটা বেশি হওয়ার রিজন কারণ ওশান ওয়াটারে অনেক কিছু মিক্সড থাকে, সবচেয়ে কমন হচ্ছে সল্ট মিক্সড থাকে আর কি। ওকে, সো আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে এই পোর্ট হোলের উপর কত প্রেশার কাজ করবে। ওকে, এটা হচ্ছে আমার কোশ্চেন।
এটা জাস্ট ডিরেক্ট ফর্মুলা। প্রেশারটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু, আর এখানে এই যে ডেপথ বলতে আসলে এই পোর্ট হোলটার ডেপথই বোঝাইছি, ঠিক আছে। সাবমেরিনটা বা পোর্ট আমরা অত বেশি মানে কমপ্লেক্স করতেছি না, জাস্ট এই পোর্ট হোলটার ডেপথ হচ্ছে 63 মিটার আর কি, এভাবেই বলি তাহলে ইজিয়ে থাকবে। আচ্ছা, তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই পোর্ট হোল যে উইন্ডোটা আছে তার উপর কত প্রেশার কাজ করতেছে। তো প্রেশার হচ্ছে আমরা একটু আগে ফর্মুলা শিখে আসছি, এইচ টাইমস রো অফ দি ফ্লুইড টাইমস হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তো আমাদের এইচ হচ্ছে এই যে 63 মিটার, তারপর রো অফ ফ্লুইড সেটা হচ্ছে 1025, সো 1025, আর জি হচ্ছে অ্যাজ ইউজুয়াল 9.8। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা হচ্ছে মানে প্রেশার, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো, দাঁড়ান আমি একটু দেখি। 63 ইন্টু হচ্ছে 1025 ইন্টু হচ্ছে 9.8, সো এটা আসে 632.835 কিলো প্যাসকেল আর কি। আচ্ছা, এখন আমি ধরো জিজ্ঞেস করলাম যে এটা হচ্ছে এখানে প্রেশার, ওকে। তো আমি জানতে চাই এটার উপর কত ফোর্স কাজ করবে, হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য পোর্ট হোল, মানে এই পোর্ট হোল যে উইন্ডোটা আছে তার উপর ফোর্স কত কাজ করবে। তো ফোর্স হচ্ছে প্রেশার টাইমস এরিয়া, রাইট, বিকজ প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্স হচ্ছে প্রেশার টাইমস এরিয়া। তো এই ফোর্সটা আসলে এই যে এই দিকে কাজ করবে, দেখো ফোর্সটা হচ্ছে ঠিক এই দিকে কাজ করবে, মানে বাইরের ওয়াটারটা চাচ্ছে এই পোর্ট হোলটা ভেঙে সাবমেরিনের ভিতরে ঢুকতে, ওকে। এর জন্য যদি পোর্ট হোলটা উইক হয় তাহলে সাবমেরিন যদি অনেক নিচে নেমে যায় ওশানে, তখন সাবমেরিন এই গ্লাসগুলো ভেঙে পানি ভিতরে ঢুকে যেতে পারে। এটা অনেক মুভিতেও হয়তো দেখবা, মানে এটা খুব কমন একটা জিনিস। মানে এর জন্য সাবমেরিনের হচ্ছে একটা সেফ ডেপথ আছে, এর নিচে যাইতে পারে না, কারণ ওইটা নিচে গেলে ওইখানে এত বেশি প্রেশার যে সাবমেরিন একদম ভচকায় যাবে যদি ওইখানে যায়। সো এখানে ফোর্সটা কত, ফোর্সটা হচ্ছে প্রেশার টাইমস এরিয়া। প্রেশার হচ্ছে এই যে এই ভ্যালুটা 632.835 কিলো প্যাসকেল, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 3। আর এরিয়াটা কত, এরিয়া হচ্ছে সার্কেল, সো এটা হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। সো এখানে সব ভ্যালু বসালে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এত নিউটন। সো এর জন্য সবসময় এভাবে হিসাব করা হয় যে এই সাবমেরিনটাকে আমি কত নিচে নামাইতে চাই বা এটা কত লেভেলে অপারেট করতে চাই, ওইভাবে হচ্ছে এখানে ওই লেভেলের স্ট্রং গ্লাস লাগানো হয়, ওকে। সো ওইটার উপরই ডিটারমাইন করে বলা হয় যে এই সাবমেরিনটা কত নিচে যেতে পারবে। ওর থেকে বেশি নিচে গেলে এখানে এত ফোর্স ক্রিয়েট হবে যে ওই গ্লাসটা ভেঙে ভিতরে পানি ঢুকে যেতে পারে আর কি, তখন তো সাবমেরিনটা ডুবে যাবে। সো এর জন্য হচ্ছে একটা সার্টেন ডেপথ আছে যেটার নিচে যাওয়া যায় না। সব কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এটা অ্যাপ্রক্সিমেটলি তোমার 6230 নিউটন আসবে। ওকে, 6230 নিউটন কিন্তু মোটামুটি ভালো একটা ভ্যালু, মানে প্রায় 600 কেজি ওয়েটের একটা অবজেক্ট যদি তোমার গায়ের উপর পড়ে তখন তোমার যেরকম লাগবে সেরকম একটা ফোর্স। সো বুঝতেই পারতেছো এটা বেশ জোরে একটা ফোর্স কাজ করতেছে। সো আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আরেকটা টপিক দেখে আজকে শেষ করব। একটা ছোট টপিক দেখে ওইটা জাস্ট স্টার্ট করবো, আর দেন নেক্সট ক্লাস ওইটা পুরোটা দেখবো। সেটা হচ্ছে তোমার প্রেশার, মানে আমরা এতক্ষণ হচ্ছে প্রেশার পড়ছি, তো এখন হচ্ছে আমরা বুয়ান্সি পড়বো আর কি, বুয়ান্সি বা বুয়ান্ট ফোর্স। সো একটু ওয়েট কর, আমি এটা ইয়ে করতেছি। আচ্ছা, তো এখন আরেকটা টপিক দেখে আজকে শেষ করব। এই টপিকটা হচ্ছে বুয়ান্সি রিলেটেড, যেটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম থাকে। তো আমরা ওইটা দেখবো যে বুয়ান্সির ফর্মুলা কি আর হচ্ছে বুয়ান্সি নিয়ে কীভাবে কাজ করা যায়। তো আজকে পুরোটা দেখবো না, আজকে জাস্ট আমরা
জাস্ট আজকে হচ্ছে স্টার্ট করে দিব, দেন আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, তো বুয়ান্সির আইডিয়াটা কি? তো আমরা একটা মানে একটা ডেইলি লাইফের এক্সাম্পল থেকে এটা বোঝার ট্রাই করি। এটা বুয়ান্সি খুবই কমন একটা আইডিয়া, মানে এটা তুমি অলওয়েজ ফেস করছো। একটা এক্সাম্পল দিই, ধরো একটা সুইমিং পুল আছে এরকম। এটা যদি কেউ কখনো সুইমিং পুলে যাও, এটা খেয়াল করবা যে ধরো তুমি একটা সুইমিং পুলে ভুলে হচ্ছে ধরো তোমার চশমা হচ্ছে পড়ে গেছে, ঠিক আছে? তো ধরো একটা সুইমিং পুলে তোমার হচ্ছে চশমা এরকম অ্যাক্সিডেন্টালি পড়ে গেল। তো দেখা গেল চশমাটা বেশ হেভি ছিল দেখে এটা একদম নিচে, একদম সুইমিং পুলের তলায় পড়ে গেছে আর কি, এখানে চলে আসছে। তো এখন এই মানে তোমার গ্লাসটা যদি এখানে নিচে পড়ে যায়, তো দেখবা যে তুমি যদি ওইটা নিচে আনতে যাও, দেখবা যে ওইটা আনা বেশ টাফ। কেন? দেখবা তুমি যত নিচে যাইতেছো দেখবা তত যাওয়াটা আরো টাফ হচ্ছে, মানে দেখবা যে মনে হচ্ছে পানি তোমাকে ঠেলে উপরে পাঠাই দিচ্ছে, ঠিক আছে? এটা মানে এর জন্য হচ্ছে একটা সুইমিং পুলে একদম নিচে যাওয়া বেশ টাফ। গেলে দেখবা যে তুমি অটোমেটিক ভেসে উঠতেছো। তো মানে তুমি যখন উপরে থাকবা তখন দেখবা যে তোমার খুব একটা প্রবলেম হচ্ছে না, তুমি যখন এখান থেকে লাফ দিবা। আর তুমি যত নিচে যাইতে থাকবা তত দেখবা তোমার এখানে এই একদম নিচে এখানে যাওয়াটা বেশ টাফ লাগতেছে, মানে তোমার কাছে মনে হচ্ছে যে তোমাকে উপরে ঠেলা দেওয়া হচ্ছে আর কি, মানে পানি হচ্ছে তোমাকে উপরের দিকে ইয়ে করে দিচ্ছে, ঠিক আছে? সো এই যে ওয়াটার তোমার গায়ের উপর একটা ফোর্স দিচ্ছে উপরের দিকে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বয়ান্ট ফোর্স, ঠিক আছে? বা বাংলায় হচ্ছে প্লবতা। এটাই হচ্ছে বয়ান্ট ফোর্স। ওকে, এটা তুমি তোমার মানে ডে টু ডে লাইফেও অনেক জায়গাতেই দেখবা যে পানির ভিতরে ধরো তুমি কিছু একটা রাখলা, হ্যাঁ, তখন দেখবা যে ওইটাকে একটু হালকা লাগে। ধরো পানির ভিতরে একটা বল রাখলা, দেখবা যে ওইটা তুমি যখন এয়ারে রাখছো তখন এটার ওয়েটটা এক ধরনের লাগছে, একটু বেশি হেভি লাগছে। আর তুমি যখন ওইটাকে ওয়াটারের ভিতর রাখছো তখন দেখবা যে ওইটাকে একটু হালকা লাগতেছে। তো এই যে ওর ওয়েটটা একটু কমে গেল, এইটার রিজনটা কি? এটার রিজন হচ্ছে যে ওয়াটার ওর উপর একটা উপরের দিকে ফোর্স দিচ্ছে, দ্যাটস ওয়াই ওর ওয়েটটা একটু কমে গেছে লাগতেছে। সেই জন্য দেখবা পানির ভিতর সব কিছু হালকা লাগে, বিকজ পানি হচ্ছে উপরের দিকে একটা ফোর্স দেয়। সো এখন আমার কোশ্চেন হচ্ছে যে পানি ফোর্স দিচ্ছে কেন? পানি নিচের দিকেও তো দিতে পারতো, বাট পানি উপরের দিকে ঠেলা দেয় কেন? ঠিক আছে, বা পানিতে কিছু একটা রাখলে হেভি হয় না কেন, কেন হালকা হয়? এটা হচ্ছে কোশ্চেন। ওকে, সো এটা বোঝার জন্য আমরা আমাদের ওই আগের এক্সাম্পলটায় যাই। আমরা যে একটা ক্যান নিয়ে কাজ করছিলাম, তো ধরো এই হচ্ছে সেই ক্যানটা, হচ্ছে আমাদের ওই ক্যান। অ্যান্ড আমরা এটাকে একটা মানে সুইমিং পুলের ভিতরেই রাখছিলাম এরকম। তো এখন একটা জিনিস দেখো, আমরা বলছি যে প্রেশার হচ্ছে কোনো একটা জায়গার প্রেশার হচ্ছে ওইটা ওয়াটারের টপ সারফেস থেকে কত ডেপথে আছে, বা ফ্লুইডটার টপ সারফেস থেকে কত ডেপথে আছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে ক্যানটা, এই ক্যানটার এটা হচ্ছে উপরের সারফেস, আর এটা হচ্ছে ওর নিচের সারফেস, রাইট? এটা হচ্ছে ওর নিচের সারফেস। তো এখন একটা জিনিস দেখো, উপরের সারফেসটা কিন্তু এই মানে ওয়াটারের সারফেস থেকে কাছে আছে, রাইট? এটা খুব একটা ডেপথে নেই, এটা হচ্ছে কম ডেপথে আছে। বাট নিচের সারফেসটা সে কিন্তু অনেক বেশি ডেপথে আছে, রাইট? সে অনেক বেশি নিচে। সো আমরা যে ফর্মুলা শিখে আসছি, ফর্মুলাটা বলতো যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেপথ টাইমস হচ্ছে ফ্লুইড অফ দ্য ওয়াটার, সরি ডেন্সিটি অফ দ্য ওয়াটার, আর হচ্ছে তোমার জি, এটা ছিল। তো এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এইটার ডেপথটা কম, এই জায়গার ডেপথটা কম, সো আমরা এখান থেকে লিখতে পারি যে এই জায়গায় তোমার প্রেশার হচ্ছে কম, ঠিক আছে? এখানে আমরা সাইডে লিখে রাখি যে এই পার্টিকুলার লেভেলে প্রেশারটা হচ্ছে উইক। এখানে বিকজ এটার ডেপথ কম। আর আমরা যদি নিচের লেভেলটার কথা চিন্তা করি তাহলে ডেফিনেটলি এই যে নিচের সারফেসটা যেখানে আছে
সেখানে আমাদের প্রেশারটা হচ্ছে কি বেশি, সো আমরা বলতে পারি এখানে হচ্ছে গ্রেটার প্রেশার, মানে এখানে প্রেশারের ভ্যালুটা অনেক বেশি। তার মানে কি, যদি গ্রেটার প্রেশার থাকে তাহলে উপর থেকে ওয়াটার যতটুক ফোর্স অ্যাপ্লাই করতেছে, ধরো উপর থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে সেইটাকে ড্র করি ফার্স্টে। উপর থেকে ওয়াটার যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে সেইটার ভ্যালু কম হবে বিকজ প্রেশার কম। আর নিচ থেকে ওয়াটারটা যে প্রেশারটা দিচ্ছে, মানে প্রেশার দিচ্ছে, সেটার জন্য যে ফোর্সটা কাজ করবে সেটা তো উপরের দিকে কাজ করবে, রাইট? আমরা তো বলছি যে ফোর্সটা হচ্ছে এরকম চারদিকে কাজ করে, মানে প্রত্যেকটা সারফেসে হচ্ছে পারপেন্ডিকুলারলি কাজ করে, এদিক দিয়েও কাজ করতেছে, এদিক দিয়েও কাজ করতেছে, আবার নিচ দিয়েও কাজ করতেছে। বাট এই সাইডের গুলো হচ্ছে একটা একটার সাথে ক্যান্সেল হয়ে যায়, মানে এই সাইডেও যতটুক প্রেশার, এই সাইডেও ততটুক, মানে এই সাইডেও যতটুক ফোর্স, এই সাইডেও ততটুক ফোর্স, ওইটা ব্যালেন্স হয়ে যায় আর কি। বাট দেখা যায় যে উপরের লেভেলটা হচ্ছে কম ডেপথে আছে, দ্যাটস ওয়াই ওইখানে ফোর্স হচ্ছে কম, প্রেশারও কম, ফোর্সও কম। বাট নিচের সারফেসটা হচ্ছে বেশি ডেপথে আছে, তো ওইখানে প্রেশার হচ্ছে বড়, অ্যান্ড দ্যাটস ওয়াই ওইখানে ওয়াটার যে আপওয়ার্ড ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটার ভ্যালুও বড়। ওকে, মানে এই যে এই নিচের লেয়ারটা হচ্ছে আমরা লিখে রাখি যে এটা হচ্ছে ডিপার ইন ফ্লুইড, মানে এটা ফ্লুইডে অনেক নিচে আছে আর কি। এখানে হচ্ছে ওয়াটারগুলো এঁকে দিই, আমাদের ওয়াটার। আচ্ছা, তো এখন একটা জিনিস চিন্তা করো, এখানে নিচ থেকে যে ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে বড়, আর উপর থেকে নিচে যে ফোর্সটা কাজ করতেছে সেটা ছোট, তাহলে অবজেক্টটা নিট ফোর্স কোন দিকে গেইন করবে বলো তো? মানে একটা অবজেক্ট, এখানে ধরো এখানে একটা অবজেক্ট, হ্যাঁ আবার একটু বলো, আমি শুনি নেই। হ্যাঁ, একটা অবজেক্টের উপর ধরো নিচ উপর থেকে এরকম একটা ফোর্স কাজ করতেছে আর নিচ থেকে এরকম বড় একটা ফোর্স কাজ করতেছে, দ্যাট মিনস ডেফিনেটলি অবজেক্টটার উপর উপরের দিকে একটা ফোর্স কাজ করবে। তো এই যে উপরের দিকে ফোর্সটা কাজ করতেছে এটাকেই আমরা বলি হচ্ছে বুয়ান্সি বা বুয়ান্ট ফোর্স। মানে বুয়ান্সি হচ্ছে এই প্রপার্টিটা যে যে কোনো ফ্লুইডেরই হচ্ছে বুয়ান্সি আছে, আর বুয়ান্ট ফোর্সটা হচ্ছে এই যে ফোর্সটা কাজ করবে, মানে এই যে নিট আপওয়ার্ড যে ফোর্সটা কাজ করবে সেটাকেই হচ্ছে আমরা বুয়ান্সি বলি। ওকে, তো এখন আমরা তাহলে এই বুয়ান্সিটা বের করার ট্রাই করি, যে হোয়াট ইজ দি বুয়ান্ট ফোর্স বা এফ, এটাকে আমরা বললাম এফ বুয়ান্ট, বা বাংলায় হচ্ছে প্লবতা বল আর কি, প্লব বল বা এরকম। এফ বুয়ান্ট এটা কত হবে? এটা হচ্ছে এই যে উপরের দিকে যে ফোর্সটা কাজ করতেছে এটার নাম দিলাম ধরো এফ আপ, তো এফ আপ মাইনাস, এটা আবার নিচের দিকেও ফোর্স দিচ্ছে, তো মাইনাস হচ্ছে এফ ডাউন, এটাকে আমরা বলতেছি ধরো এফ ডাউন। এটাকেই আমরা বলি বয়ান্ট ফোর্স বা প্লবতা, মানে হচ্ছে বা হচ্ছে বাংলায় প্লব বল। মানে এটা হচ্ছে যে একটা অবজেক্টকে ওয়াটারের ভিতর রাখার পর ওয়াটারটা ওর উপর যে নিট আপওয়ার্ড ফোর্স দেয় এটাই হচ্ছে আমাদের নিট আপওয়ার্ড ফোর্স, এটাকে আমরা বলি নিট আপওয়ার্ড ফোর্স এক্সার্টেড বাই অর অ্যাপ্লাইড বাই আর কি, এক্সার্টেড বাই দ্য ফ্লুইড। ওকে, আচ্ছা, তো এখন আমরা এই দুইটার ভ্যালু বের করার ট্রাই করি। ফার্স্ট অফ অল আমাদের টার্গেট হচ্ছে এফ আপ কত সেটা বের করা। ওকে, এফ আপ এটার ভ্যালু কত? তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে ধরো এই আমরা একটু আগে যে তোমার শিখে আসছিলাম পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ, তাহলে এখান থেকে আসলে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় ফোর্স হচ্ছে প্রেশার টাইমস এরিয়া। তো আমরা যদি এফ আপ বের করতে চাই, এফ আপ হচ্ছে তোমার প্রেশার অন দি আপার সারফেস, মানে উপরের সারফেসটায় যতটুক প্রেশার কাজ করতেছে, মানে প্রেশার অন দ্য টপ সারফেস টাইমস এরিয়া অফ দ্য টপ সারফেস, রাইট? আমরা আচ্ছা সরি, এখানে একটু ভুল বলছি আমি, সরি। দেখো উপরের দিকে যে ফোর্সটা কাজ করতেছে
সেটা কাজ করতেছে কার জন্য? সেটা কাজ করতেছে হচ্ছে এই যে নিচের সারফেসটার যে প্রেশার, এই যে এটা যে অনেক নিচে আছে, সেই প্রেশারটার জন্য এইখানে হচ্ছে এই ফোর্সটা কাজ করতেছে আর কি, রাইট? মানে আমরা দেখে আসছি যে এখানেও হচ্ছে একটা মানে ফোর্স কাজ করবে, সেটা কাজ করবে কিসের জন্য? এই ডেপথে থাকার জন্য। তো আমরা বলতে পারি উপরের দিকে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে এই বটম সারফেসে যতটুকু প্রেশার ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ পি বটম টাইমস হচ্ছে এরিয়া অফ দ্য বটম সারফেস, এরিয়া অফ দ্য বটম সারফেস। আরেকবার একটু বুঝাই, ধরো এই হচ্ছে আমাদের বটম সারফেস, তো বটম সারফেসটা এই ডেপথে আছে, তো এই ডেপথে থাকার জন্য ওর এখানে একটা প্রেশার ক্রিয়েট হবে, আর সেই প্রেশারটা হচ্ছে পি বটম, আর সেই প্রেশারটার জন্য এই আপওয়ার্ড একটা ফোর্স ক্রিয়েট হবে, কারণ আমরা জানি প্রেশারটা হচ্ছে সবসময় পারপেন্ডিকুলারলি কাজ করে। তো এই পানিগুলো ওকে হচ্ছে এই দিকে ফোর্স দেবে, এদিক দিয়ে দিবে না কারণ ভিতরে তো পানি নেই, সো পানিগুলো হচ্ছে এইখান দিয়ে ফোর্সটা দিবে। সো এর জন্য এই মানে তোমার বটম সারফেসে হচ্ছে এফ আপ ক্রিয়েট হচ্ছে আর কি। তো এফ আপ হচ্ছে প্রেশার অন দ্য বটম সারফেস টাইমস এরিয়া অফ দ্য বটম সারফেস। অ্যান্ড আমরা এখানে অ্যাকচুয়ালি এরিয়া অফ দ্য বটম সারফেস না বললে এটাকে জাস্ট এভাবে দেখি, যেটা হচ্ছে প্রেশার অফ দি বটম সারফেস টাইমস হচ্ছে জাস্ট এরিয়া, বিকজ আমরা এখানে একটা তোমার সিলিন্ডার চিন্তা করছি, তো উপরেও যতটুকু এরিয়া নিচেও ততটুকু এরিয়া। আচ্ছা, এবার আসি এফ ডাউন বের করতে, ঠিক আছে? তো এবার আমাদের টার্গেট হচ্ছে এফ ডাউন বের করা। তো এফ ডাউনটা কাজ করতেছে কোথায়? টপ সারফেসে। তো এটার ফর্মুলা হবে হচ্ছে টপ সারফেসে কতটুক প্রেশার ক্রিয়েট হয়েছে টাইমস হচ্ছে টপ সারফেসের এরিয়া। ওকে, তো আমরা এখানে এটা লিখি যে এফ আপ হচ্ছে টপ সারফেসে বটম সারফেসে প্রেশার টাইমস এরিয়া মাইনাস এফ ডাউন হচ্ছে তোমার টপ সারফেসের যে তোমার প্রেশার সেটা টাইমস হচ্ছে টপ সারফেসের এরিয়া। এখন দুইটা থেকে দেখো এ কমন যায়, সো আমরা এখানে এ কমন নিলাম। এ কমন নিলে এখানে লেখা যায় হচ্ছে বটম সারফেসের প্রেশার মাইনাস হচ্ছে টপ সারফেসের প্রেশার। আচ্ছা, এখন এখানে এরিয়া লিখলাম, আর আমরা এখন এই যে প্রেশারের ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আমরা জানি একটা ফ্লুইডের ভিতর প্রেশার পি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ টাইমস ডেন্সিটি অফ দ্য ফ্লুইড টাইমস হচ্ছে জি। এইচ হচ্ছে ডেপথ। আচ্ছা, তাহলে রো বটম কি হবে? মানে এই সারফেসটায় কত প্রেশার আছে এটা জানতে চাচ্ছি। তো রো বটম হবে হচ্ছে বটম সারফেসের যে ডেপথ এইচ বটম টাইমস ডেন্সিটি অফ ধরো ফ্লুইড টাইমস হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে হচ্ছে জি, মাইনাস হচ্ছে রো টপ। তো টপ সারফেসের প্রেশারটা আবার কি হবে দেখো, টপ সারফেসের ডেপথ হচ্ছে এই যে টপ সারফেসের ডেপথ, দ্যাট ইজ এইচ টপ লিখলাম এটাকে, ধরো এইচ টপ টাইমস এই ফ্লুইডের ডেন্সিটি হচ্ছে রো, আর এটা হচ্ছে জি। ঠিক আছে, তো এখন দেখো এখান থেকে আমরা রো জিও কমন নিতে পারি। তো আমরা এখান থেকে লিখতে পারবো এ রো আর হচ্ছে জি কমন নিলাম। আর ভিতরে কি থাকে দেখো, ভিতরে থাকবে হচ্ছে ডেপথ অফ দি বটম সারফেস মাইনাস ডেপথ অফ দি টপ সারফেস। ওকে, মানে হচ্ছে এই যে লাইনটা দেখতেছো এইটা, আর মাইনাস হচ্ছে এইটা, মানে এইটা এইখানে এই ভ্যালুটাই হচ্ছে আমাদের সেই এইচ টপ, যে এই ডেপথটা এটাই হচ্ছে এইচ টপ, আর এই যে ভ্যালুটা দেখতেছো এই ভ্যালুটাই হচ্ছে এইচ বটম। আচ্ছা, এখন বলো এইচ বটম থেকে এইচ টপ সাবট্রাক্ট করলে কি পাওয়া যাবে বলো তো? এই লেন্থটা থেকে এইটা যদি সাবট্রাক্ট করে দাও তাহলে কি পাবা? সিলিন্ডারটার হাইট। হ্যাঁ, ভেরি গুড। সেটা হচ্ছে আমরা তখন এই সিলিন্ডারটার হাইট কত সেটা পেয়ে যাব। ওকে, সো আমরা বলতে পারি যে এইচ বটম মাইনাস হচ্ছে
এইচ টপ ইকুয়ালস হাইট, মানে হাইট অফ দ্য সিলিন্ডার। সো এখানে আমরা দেখো ফর্মুলাটা ফার্দার লিখতে পারবো এভাবে যে এ ইন্টু রো ইন্টু জি ইন্টু এইচ। ওকে, অ্যান্ড এখন চিন্তা করে দেখো এ ইন্টু এইচ কি বোঝায়? এ হচ্ছে এই সিলিন্ডারটার সারফেস এরিয়া, এই যে এটা হচ্ছে এ, রাইট, বা এটা হচ্ছে এ নিচেরটা, আর এইচ হচ্ছে ওর হাইট, তার মানে এটা হচ্ছে সিম্পলি ওর ভলিউম। সো আমরা বলতে পারি এটা হচ্ছে ভি রো জি। সো এইটাই হচ্ছে আমাদের বয়ান্ট ফোর্স বা প্লোবো বল বা প্লোবতা আর কি। বয়ান্সির ফর্মুলাই হচ্ছে এটা। আচ্ছা, এটা নিয়ে আমরা ফার্দার আরও ডিসকাস করব, আজকে থাক, আজকে এই পর্যন্তই। সো সবাইকে আল্লাহ হাফেজ। আর ভিডিও হচ্ছে আমি রাতের মধ্যে দিয়ে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রাখি।